কাবাব কিন্তু অনেক রকমেরই খাওয়া হয়, তবে আজ আমি আপনাদের সাথে কাঁচা কলা দিয়ে মজাদার কাবাব অথবা বড়া বানানোর রেসিপি শেয়ার করব। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। কাঁচা কলার কাবাব বা বড়া বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি এবং প্রথমে কলাগুলো কেটে ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। এরপর কেটে নেওয়া কলাগুলো একটা হাঁড়িতে তুলে দিয়েছি। সাথে দিয়েছি 1 কাপ মুগ ডাল। এখানে আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ইউজ করতে পারেন। আমার বাসায় মসুর ডাল ছিল না, তাই এখানে আমি মুগ ডাল ইউজ করেছি। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। এখানে কিন্তু পানি খুব বেশি ব্যবহার করা যাবে না। কলা এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি পানিটা শুকিয়ে একদম টানটান করে নিয়েছি। পানি শুকিয়ে যখন একদম টানটান হয়ে যাবে, আমি একটা ম্যাশারের সাহায্যে ডাল এবং কলা একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন কিংবা শিলপাটায়ও করতে পারেন। তারপর এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ কাবাব মশলা, অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু কলা এবং ডাল সেদ্ধ হওয়ার সময় এর মধ্যে আমি লবণ ব্যবহার করেছি, তাই এ পর্যায়ে লবণ চেখে নিয়ে লবণ ব্যবহার করতে হবে পরিমাণ মতো। সবকিছু ভালোভাবে মাখানো হলে আমি জাস্ট গোল গোল করে বড়া বা কাবাবের মতো শেপ দিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি একটু পাতলা পাতলা করে বানাতে, এতে করে ভাজতে সুবিধা হবে। সবগুলো কাবাব আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে একটা দরকারি কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে এভাবে কাঁচা কলা দিয়ে বেশি করে কাবাব বানিয়ে অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, অর্থাৎ ফ্রোজেন করে রাখতে পারেন। আর এভাবে কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখলে আপনারা বছর জুড়ে কিংবা 6 মাস 7 মাস পর্যন্ত খেতে পারবেন। সবগুলো কাবাব বা বড়া আমি অল্প তেলে ভেজে নেব। কাবাবের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছি এবং কাবাবের দুপাশ যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন, আপনারা চাইলে এই কাবাব স্ন্যাক্স আইটেম হিসেবে কিংবা গরম ভাতের সাথেও খেতে পারেন। এটা খেতে খুবই ভালো হয়। এর উপরের পাটটা ক্রিস্পি হয় এবং ভেতরটা নরম হয়। আমি কিন্তু এই কাবাবগুলো একদমই অল্প তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। তো পরবর্তীতে নতুন আরো অনেক ভিডিও পেতে আমার পেজের সাথে যুক্ত হতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।